মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছ, ছেলে ব্যাগ নিয়ে যাচ্ছে হচ্ছে উপরে। 7:30টার সময় স্কুলে পাঠিয়েছি, আর এখন 9:30 বাজে। স্কুল থেকে নিয়ে আসতে হয়েছে। স্কুল থেকে ফোন করেছিল যে নিয়ে যাও, ও বলছে পেটে ব্যথা করছে। আসলে পেটে ব্যথার কারণটা হচ্ছে ওর পট্টি পেয়েছে আর কি, তো স্কুলে করবে না। আর ছোট বাচ্চাদের ম্যামরা রিক্সও নেয় না আর কি, তার জন্য বাড়ি পাঠিয়ে দেয় আর কি। এরকমের আগে একবারও মানে করেছে আর কি। 2-3 মাস যায়, তারপরেই একদিন এরকমের বলে যে আমার পেটে ব্যথা করছে। তো ম্যামরাও বুঝে গেছে যে পেটে ব্যথার কারণটা কি। আর আমি তো জানি বাড়ি এসে যখনই বাথরুমে যাবে, পটি করবে, পেটে ব্যথা সেরে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সেটাই আমি তোমাদেরকে এখানে বলছিলাম। আর দেখো, সকালবেলা নিচের কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, উপরের কাজ একদম সমস্ত পড়ে আছে আর কি। ওই ঝাড়ুটা শুধু আর কি মেরেছি। তো এই যে সিঁড়ির ভিতরে ঝাড়ু মারা হয়নি এখনও, নিচেই থালা বাসন পড়ে আছে। নিচে ঝাড়ু টাড়ু মেরে বিছনাটা গুছালাম, আর টুকিটাকি আর কি গোছগাছ করেছি রান্নাঘরের, মানে রান্না করার পরে সকালবেলা গুছিয়ে রেখে দিলাম। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এ দেখো উপরে চলে এসেছি, ঘরটাকে মুছবো ভালো করে আর কি। সিঁড়ির ভিতর দিয়েও ঝাড়ু মেরে তারপরে মুছে নেবো আর কি। আর মানে সকালবেলাটা ওই অল্প একটু গুছিয়েছিলাম আর কি, ওই বিছনা ঝাড়া আর ঝাড়ু মারা আর কি। ঘরের ভিতরটা ঝাড়ু মেরেছিলাম, সিঁড়ি টিড়ি দিয়ে আর কি ভালো করে ঝাড়ু মারা হয়নি। তো একবারে ঘরটাকে মুছে তারপরে আর কি বাইরে ঝাড়ু মেরে তারপরে সিঁড়ির ভিতর দিয়ে মুছে নিচে চলে যাব, আর নিচের ঘরটাকেও আর কি মুছে নেব। ঝাড়ু টাড়ু মারা হয়ে গেছে নিচেও, শুধু মোছা হয়নি আর কি। থালা বাসনগুলো ধুতে হবে, ধোয়ার পরেই আর কি ঘরটাকে মুছবো আর কি। তাহলে কিন্তু আজকে সকালবেলার কাজ আমার কমপ্লিট হয়ে যায় আর কি। এই ঘর মোছা, ঝাড়ু মারা, তারপরে থালা বাসন ধোয়া, ঘরটাকে গোছানো, সকালবেলার কিন্তু এই কাজই থাকে আর কি। আর সকালবেলার মেন কাজ সেটা তো হয়েই গেছে আর কি। ওই যে ছেলে মেয়ের টিফিন বানিয়ে সবজি রুটি, আজকে সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে রাজমার সবজি। তো তোমাদের সঙ্গে সেটা আর দেখানোই হয়নি আর কি। তো এই যে এখন ঘরটাকে মুছে নিলাম, তারপরে সিঁড়ির ভিতর দিয়ে আর কি ঝাড়ু মেরে নেব। আর দেখো বাইরে আর কি ওই মানে ছাদে যাওয়ার যে সিঁড়িটা, সেটা আমি ঝাড়ু মেরে সকালবেলা আর কি ওই যে মগটা দেখতে পেলে ওটার ভিতরে আর কি রেখে দিয়েছিলাম, ওই উপরে ছাদে যেতে যে সিঁড়িটা আর কি। এখন হচ্ছে বন্ধুরা দেখো বিকালবেলা। তো বিকালবেলায় যে মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে আর কি। ছেলে মেয়েকে আমি দিয়ে আসলাম স্কুলে, বলছি সরি, টিউশনে। তো তখন একটু বৃষ্টি ভালোই জোরে হচ্ছিল, আর দেখো মেঘ করে আছে, দিয়ে আমি চলে আসছি। তো একটু ছাদের উপরে এলাম, কম হয়ে গেছে এখন আর কি। আর একদম অন্ধকার, ভালোই মেঘ করেছে এই দিকটাতে, চারিদিকটাতেই মেঘ করেছে, গুড়ি গুড়ি পড়ছে আর কি বৃষ্টি। রাত্রেবেলা রান্নাও করতে হবে, এখন মানে 5:30 বাজে আর কি। তো চলো এই তো আর কি, রাত্রেবেলা কি রান্না করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর আমার গাছগুলো দেখো, বৃষ্টি পেলে একটু ভালো হবে আর কি। কচুর লতিগুলো খেতে হবে, খাওয়াই হচ্ছে না। তো চলো পরে আবার কথা বলবো, জোরেও হচ্ছে না বৃষ্টি। তোমাদেরকে তো বললামই যে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো 2 পিস কাতলা মাছ দিয়ে, বেশ বড় সাইজের মাছ ছিল, আর আলু দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়েছি। ওই পেঁয়াজ, ধনের পাতা কুচি, লঙ্কা কুচি, মানে যা যা লাগে। আবার ফিশ কাটলেটও বানাতে গেছিলাম, কিন্তু ঠিকই হয়েছিল, ব্রেড গ্রাম ছিল না, হঠাৎ করেই বানালাম তো তার জন্য আর কি।
তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, তারপরে রাত্রে রুটি খাওয়ার জন্য দেখো এখানে ডিম রান্না করছি। আজকে ডিমটা একটু অন্যরকম রান্না করছি। প্রতিদিন মানে এক রকমের খেতে আসলে ভালো লাগে না, একঘেয়েমি মনে হয় আর কি। একটু উলটপালট করে একই জিনিস যদি উলটপালট করে রান্না করা হয় তাহলে মানে ভালো লাগে আর কি, রান্না করতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে। আর এভাবে ডিম রান্না করলে আমার ছেলে এই যে কুসুমটাকে বেশ পছন্দ করে আর কি। কুসুমটাকে আমি দেখতে পারছো গোল গোল করে বানিয়ে নিয়েছি আর কি, পুরোটা ভেঙে তারপর আবার গোল গোল করেছি। একটু নুন, একটু হলুদ আর অল্প একটু দুধ দিয়েছি, জাল করা দুধ। তো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে আবার গোল গোল করে নিয়েছি। আর এই যে নাড়িয়ে চাড়িয়ে এটা তেলের ভিতরে ভাজি করে নিচ্ছি। একটু তেল বেশি দিয়ে ভাজি করলে আর কি ভাঙবে না আর কি, আর একটাও দেখো ভাঙবেও না আর কি। তারপরে ওই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর এই যে একটা মশলা দিয়ে দিচ্ছি এখনে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ অতটা তো তেল দেয়া যাবে না। আর গুঁড়ো মশলার ভিতরে যা যা দিতে হয়, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আজকে দিচ্ছি না। আজকে ওই যে আদা রসুনের পেস্ট করার সময় দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে। তারপরে দেখো একটু কষিয়ে নিয়ে তারপরে ডিম আর আলুগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে মানে ঘেটে যেতে পারে, তার জন্য একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে মশলার সঙ্গে ডিম আলুকে কষিয়ে নেব। আর যে বানিয়ে রেখেছি আমি ডিমের কুসুমটাকে, ওটা এখনও দেব না, ওটা মানে লাস্টের দিকে দেব, নামানোর 10 মিনিট আগে, তাহলেই ভালো হবে আর কি। তো আবার কষিয়ে নিলাম। তেল ছেড়ে যখন দিল তখন এই যে পরিমাপ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি, আর একটু ঝোল ঝোল রাখবো আর কি। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা যখন তকবক করে ফুটবে তখন আমি ওই যে ডিমের যে বানিয়ে রেখেছি কুসুমটাকে, সেটাকে দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম যে ঝোলটা বেশি তো হয়ে যাবে না। আর এই যে আমি যে আলুটা দিয়ে রান্না করছি, এই আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর কি। এটাকে লাল আলু বলা হয়। অনেকে হয়তো চিনবে লাল আলু, আবার অনেকে হয়তো চিনবে না। লাল আলু বললে আবার ওই যে সেই মিষ্টি যে লাল আলুটা হয় সেটা ভাববে, কি সেটা না কিন্তু। আলুর ভিতরে 2 রকমের, একটাকে লাল আলু এইখানে বলা হয় আর কি। এটা দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। আর একটু ঝোলটা কম হয়ে আসলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।